এই রমজান মাসে তারাবির নামাজ পড়ার সময় মহিলা মা বোনেরা আপনার তারাবির নামাজে দুইটি ভুল করে থাকেন। অবশ্যই মহিলা মা বোনেরা তারাবির নামাজ পড়ার সময় এই দুইটি ভুল জীবনে কখনো করবেন না। যদি আপনার তারাবির নামাজে এই দুইটি ভুল করে থাকেন তাহলে আপনার তারাবির নামাজ সহি শুদ্ধ হবে না। এত কষ্ট করে সারাদিন রোজা রাখার পর রাতে তারাবির নামাজ আদায় করেন একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, নিজের সমস্ত গুনাহগুলো মাফ করার জন্য। কি জন্য? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সাথে পবিত্র মাহে রমজানে দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেক কষ্ট করে বাসা বাড়িতে, বিশেষ করে মহিলা মা বোনেরা তারাবি নামাজ পড়তেছেন, কিন্তু তারাবি নামাজে ভুল হওয়ার কারণে আপনার তারাবি নামাজ হইতেছে না। আজকে আমি আপনাদেরকে তারাবির নামাজের একেবারে সহজ নিয়ম আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা আমার সঙ্গে মিলিয়ে দেখবেন যে তারাবির নামাজ আপনারা কিভাবে পড়তেছেন আর কিভাবে পড়ার নিয়ম। আর দুইটি ভুল আপনাদেরকে ধরিয়ে দেব, বলে দেব। কখনোই শুধু তারাবির নামাজে না, 5 ওয়াক্ত নামাজে, সব নামাজে এই দুইটি ভুল কখনোই করবেন না। যদি এই দুইটি ভুল করে থাকেন আপনার তারাবি নামাজ কিন্তু হবে না। অন্য অন্য নামাজে এই ভুলগুলো করলে আপনার নামাজ হবে না। নামাজ পড়তে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, হাদিসে যেভাবে আছে সেভাবে নামাজ পড়তে হবে। ইসলামে বাড়াবাড়ি করা যাবে না, কমাকমিও করা যাবে না, যা আছে তেমনি পড়তে হবে। এজন্য আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় মহিলা মা বোনেরা, নামাজ তো কষ্ট করে পড়তেছেন, একটু সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করুন এবং নামাজের সম্পর্কে জানুন। জীবনতে অনেক সময় নষ্ট করছেন অযথা গল্প গুজব, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটকে, ফেসবুকে, ইউটিউবে। আজ একটু সময় ব্যয় করে এই নামাজটি শিখুন, সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। আপনি যদি তারাবির নামাজের আরবি নিয়ত না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত বলে দেব, এই বাংলা নিয়ত করে তারাবি নামাজ পড়তে পারবেন। আপনি যদি নিয়ত না করে তারাবি নামাজ আদায় করেন তাহলে আপনার নামাজটি পরিপূর্ণ হবে না। সকল ইবাদতের মগজ হচ্ছে দোয়া, আর সকল ইবাদত নির্ভর করে নিয়তের উপর। এই জন্য অবশ্যই নিয়ত করতে হবে। আপনি যদি 4 রাকাত পরপর একটি দোয়া আছে, যে দোয়াটি আমরা পড়ে থাকি, এই দোয়াটি যদি না পারেন তাতেও সমস্যা নেই। এই দোয়ার জায়গায় ছোট্ট ছোট্ট দোয়াগুলো যা আপনার মুখস্থ আছে আপনাদেরকে বলে দেব, এগুলো পাঠ করবেন। তারাবির নামাজের শেষে 2 হাত তুলে মোনাজাত করতে হয়। মোনাজাতের একটি দোয়া আছে, এই দোয়াটি যদি আপনি না জানেন, না পারেন, তাহাতেও সমস্যা নেই। আমি অন্য একটি দোয়া শিখিয়ে দেব, আপনি সেভাবে মোনাজাত করলে আপনার মোনাজাতটি হয়ে যাবে। এক কথায় আপনারা মহিলা মা বোনেরা বাসা বাড়িতে ইশার নামাজ থেকে একবারে তারাবির নামাজ, বিতরের নামাজ কিভাবে পড়বেন সহি শুদ্ধভাবে আপনাদেরকে শিখিয়ে দেব এবং 2টি ভুল ধরে দেব, যে 2টি ভুল এইরকম অধিকাংশ মহিলা মা বোনেরা আমি বলবো এই ভুলগুলো করে থাকেন। এই জন্য এই নামাজ দিয়ে আপনার কোনো উপকারে আসে না, আপনার মধ্যে পরিবর্তন আসে না, এই নামাজ আপনার কোনো উপকারে হবে না। এই জন্য অবশ্যই নামাজ পড়তে হবে সহি শুদ্ধভাবে। সর্বপ্রথমে রমজান মাসে ইশারের আজান হয়ে গেলে, যখন আপনার মসজিদে ইশারের আজান দিবে, তখন আপনি সুন্দর করে উজু করবেন। নামাজকে সহিশুদ্ধ করার জন্য সর্বপ্রথম
প্রথম শর্ত হলো উজু। উজু যদি আপনার না হয় আপনার নামাজটি কিন্তু সহি শুদ্ধ হবে না। এজন্য উজুটি সহি শুদ্ধভাবে করতে হবে। কিভাবে সহি শুদ্ধভাবে করবেন? উজুতে 4টি ফরজ: সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসে করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া। এই অঙ্গগুলোর মধ্য থেকে সমস্ত মুখ, উপরের মাথার চুল থেকে থুতনির নিচ পর্যন্ত, 2 কানের নতি পর্যন্ত সমস্ত মুখ ভালোভাবে ধৌত করতে হবে এবং দোনো হাতে কনুই সহ ধৌত করতে হবে। মাথা মাসেহ করতে হবে, দোনো পায়ের টাকনু সহ ধৌত করতে হবে। একটি পশমের গোড়াও যদি শুকনা থাকে আপনার উজুটি কিন্তু সহি শুদ্ধ হবে না। আর এটা হলো ফরজ, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করার সুন্নত তরিকা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তা হলো সর্বপ্রথম উজু করার নিয়ত করা, এটা সুন্নত। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম উজু শুরুতে পাঠ করা, এটা সুন্নত। তারপর দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া, এটা সুন্নাহ। তারপর 3 বার মেসওয়াক করা, এটা সুন্নত। তারপর 3 বার কুলি করতে হবে সুন্দর করে। এখন পবিত্র মাহে রমজানে দিনের বেলা আপনারা রোজা রেখে গড়গড়া কুলি করবেন না, এমনি স্বাভাবিক কুলি করবেন। আর যদি ইফতারের পর হয় তাহলে গড়গড়া কুলি করবেন, সমস্যা নেই। তারপর 3 বার নাকে পানি দেওয়া, 3 বার নাকে পানি দেওয়া। তারপর সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা 3 বার। তারপর ডান হাতের কনুই সহ 3 বার ধোয়া, বাম হাতের কনুই সহ 3 বার ধোয়া, দোনো হাতের আঙ্গুলি খিলাল করা, এগুলো সব সুন্নত। প্রত্যেকটি ফরজের সাথে যদি আপনি সুন্নতের আমল করেন তাহলে আপনার ফরজটি পরিপূর্ণ হয় এবং আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, আমলের সৌন্দর্য বাড়ে। তারপর সমস্ত মাথা একবার মাসেহ করা, কান মাসেহ করা, গর্দান মাসেহ করা মুস্তাহাব। তারপর ডাইন পায়ের টাকনু সহ 3 বার ধোয়া, বাম পায়ের টাকনু সহ 3 বার ধোয়া, দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা। এভাবে সুন্দর করে উজু করবেন। উজুর শেষে অবশ্যই আপনি কালিমাতুশ শাহাদা পাঠ করবেন। এটা অনেক সহজ আমল, কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উজুর শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করবে, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য আল্লাহ তাআলা মৃত্যুর পর 8টি জান্নাতের দরজা খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য উজুর শেষে আমরা কালিমাতুশ শাহাদা একবার পাঠ করব। প্রিয় মহিলা মা বোনেরা, এভাবে সুন্দর করে উজু করে আপনি প্রথমেই ইশারের 4 রাকাত সুন্নতে জায়দা নামাজ আদায় করলে আদায় করতে পারেন। ইশারে ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে, যে 4 রাকাত সুন্নত যদি আপনি পড়েন তাহলে সওয়াব পাবেন, না পড়লে কোনো গুনাহ হবে না। মন চাইলে পড়বেন, না চাইলে পড়বেন না। তারপর আপনি সুন্দর করে ইশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। ইশারের 4 রাকাত ফরজ নামাজের নিয়ম আছে। আপনারা অনেকেই এই 4 রাকাত নামাজে ভুল করে থাকেন। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেক ফরজ নামাজ, অর্থাৎ মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, ইশারের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, ইশারের 4 রাকাত ফরজ নামাজ, এই ফরজ নামাজ বিশিষ্ট যেগুলো 4 রাকাত 3 রাকাত রয়েছে 2 রাকাত বাদে, এই ফরজ নামাজগুলো আপনি প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর অন্য একটি সূরা মিলাতে হয়, পড়তে হয়। কিন্তু এই ফরজ নামাজের 3 রাকাত মাগরিবের অথবা 4 রাকাত যেগুলো নামাজ রয়েছে ফরজ, বাকি 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যেতে হয়। এই বিষয়টি অনেকেই জানেন না। এজন্য ইশারের 4 রাকাত ফরজ নামাজ প্রথম 2 রাকাতে আপনি শুধু সূরা ফাতিহার পর অন্য একটি সূরা পড়বেন, লাস্টে শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে যাবেন।
তাহলে আপনার নামাজটি হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর ইশারের 4 রাকাত ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। 2 রাকাত সুন্নত নামাজের পর আপনি তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। সাবধান, এখানে মনে রাখবেন বেতরের নামাজ আগে কিন্তু পড়বেন না। বেতরের নামাজ তারাবি নামাজ শেষ করে তারপর বেতরের নামাজ পড়বেন। এখন তারাবির নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম নিয়ত করবেন। বাংলাতে এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। অথবা 2 রাকাত তারাবির নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করবেন। এখন নিয়তের আগে আপনাদের জানতে হবে তারাবির নামাজ মোট কত রাকাত। তারাবির নামাজ সুন্নত না নফল না ওয়াজিব না ফরজ। তারপর তারাবির নামাজে আপনি কোন সূরা দিয়ে পড়বেন। তারাবির নামাজে আপনি মাত্র একটি সূরা জানেন, সূরা ফাতিহার সঙ্গে একটি সূরা দিয়ে কিভাবে তারাবির নামাজ পড়বেন। তারপর আপনার জানতে হবে যে তারাবির নামাজ অনেকেই মনে করেন অনেকগুলো নামাজ 20 রাকাত পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। এই বিষয়গুলো জানতে হবে। আমি ধাপে ধাপে এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি, খুব মনোযোগ দিয়ে আপনার শুনবেন। তা হলো তারাবির নামাজ হলো সুন্নত নামাজ, এটা কোনো ফরজ ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা নামাজ। তারাবির নামাজ মোট 20 রাকাত। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকেই তারাবি 20 রাকাত নামাজ প্রচলন শুরু হয় এবং অধিকাংশ আলেম ওলামাদের মতে তারাবির নামাজ 20 রাকাতই সুন্নতে মুআক্কাদা। এজন্য 8 রাকাতও পড়বেন না, 12 রাকাতও পড়বেন না, 20 রাকাতই পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং তারাবির নামাজ আপনি যদি একটি সূরা জানেন, অর্থাৎ সূরা ফাতিহার সঙ্গে শুধু কুল হুয়াল্লাহু আহাদ এই একটি সূরা জানেন, একটি সূরা দিয়ে কীভাবে তারাবির নামাজ পড়বেন। একটি সূরা দিয়ে পড়ার নিয়ম হলো, আপনি সূরা ফাতিহার পর প্রথম রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরা পড়বেন। তারপর রুকু সিজদা সব কিছু কমপ্লিট করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। তখন আপনি সূরা ফাতিহার পর আপনি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়বেন। এ হলো একটি সূরা দিয়ে তারাবির নামাজ পড়ার নিয়ম। যদি 2টি সূরা জানেন তাহলে তারাবির নামাজে প্রথম রাকাতে একটি সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে একটি সূরা পড়বেন। এইভাবে 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেলে আপনি সেম নিয়মে 2 রাকাত করে আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। মনে রাখবেন তারাবি নামাজ কিন্তু একসঙ্গে 4 রাকাত পড়া যায় না, 2 রাকাত করে পড়তে হয়। আর তারাবির নামাজে যে 2টি ভুল করে থাকেন, আমি নামাজটি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দেওয়ার সময় কোথায় ভুল করেন তা বলে দেব ইনশাআল্লাহ। তাই আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় মহিলা মা বোনেরা, কষ্ট করে তো নামাজ আদায় করতেছেন, সহি শুদ্ধভাবে আদায় করেন, আপনার অনেক অনেক ফায়দা হবে। চলুন তাহলে তারাবির 2 রাকাত নামাজের নিয়ম আমরা সুন্দরভাবে কোরআন হাদিস থেকে শুনি এবং এভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে নিয়ত করব, আমি কিবলামুখী হয়ে তারাবির 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার বলে আপনার হাত বাঁধবেন। হাত বাঁধার পর প্রথমে আপনি সানা পাঠ করবেন, তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। শুরুতে একটি ভুলের কথা বলে দেই, এই ভুলটি শুধু তারাবির নামাজ নয়, অন্য 5 ওয়াক্ত নামাজেও আপনারা এই ভুলটি কখনোই করবেন না। এই ভুলটি করলে আপনাদের নামাজ সহি শুদ্ধ হবে না। তা হলো তারাবির নামাজে এবং অন্যান্য নামাজে মহিলা মা বোনেরা যেহেতু বাসা বাড়িতে একা একাই পড়েন, এজন্য তোমাদের এই ভুলগুলো বেশি হয়। তা হলো মনে মনে পাঠ করা, একেবারে মুখ বদ্ধ করে থাকে দিয়ে মনে মনে পাঠ করে। দেখেন, মনে মনে তেলাওয়াত করলে কোনো কিছু পাঠ করলে তা হবে না। আপনি এমনভাবে নামাজে তেলাওয়াত করবেন, আপনার ঠোঁট জিহ্বা যেন নাড়াচাড়া করে, আপনার আওয়াজটি যেন আপনার কান দিয়ে আপনি শুনতে পান।
যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। কমপক্ষে এমন আওয়াজ দিবেন আপনি যেন নিজ কানে শুনতে পান। আপনি মনে মনে তেলাওয়াত করলে আপনার তেলাওয়াতটি হবে না, কারণ নামাজে অশুদ্ধ পড়া, নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বরে অশুদ্ধ পড়া। আপনি মুখ দিয়ে তেলাওয়াত করেন না, মনে মনে পড়েন, তাহলে শুদ্ধ আবার হবে কিভাবে? এজন্য যা জানেন আপনি তেমনি পড়ার চেষ্টা করবেন। এ হলো একটি ভুল। আরও একটি গুরুত্বপূর্ণ ভুল আছে, আপনাদেরকে আমি ধরিয়ে দেব ইনশাআল্লাহ। তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পর আপনি সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন, ওয়ালাদ-দল্লিন পর্যন্ত। তারপর আমিন এবং আবার বিসমিল্লাহ পাঠ করে অন্য একটি সূরা পড়বেন, যে সূরা পারেন। তারাবি নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই, কিন্তু আপনি যে সূরা পারেন সে সূরা দিয়ে পড়লেই আপনার হয়ে যাবে। 20 রাকাত নামাজ হলেই হলো। তারপর অন্য একটি সূরা পড়ার পর সূরা তেলাওয়াত শেষে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সুন্দর করে পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার। তারপর সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদু বলে সোজা হয়ে দাঁড়াবেন। 2 নম্বর ভুলটি হলো এখানে, অনেক মহিলা মা বোনেরা এরকম রুকু হতে সোজা হয়ে দাঁড়ায় না। দেখেন, রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে খাড়া হওয়া কি ওয়াজিব। কেউ যদি জানা সত্ত্বেও, আজকে যদি আপনার এতদিন অজানা থেকে আজ যদি জানা হয়ে গেল যে রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, আপনি যদি সোজা হয়ে না দাঁড়ান ইচ্ছাকৃতভাবে, আপনার নামাজ হবে না। আর যদি আপনি আজকে শোনার পর থেকে আপনি সোজা হয়ে দাঁড়ালেন না, কিন্তু সিজদাতে চলে গেলেন, সিজদাতে গিয়ে মনে হলো হায় হায়, আমি তো শুনেছি হুজুর বলেছে রুকুতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, আমি তো দাঁড়াইলাম না, আমার নামাজটি তো ভুল হয়ে গেল। এরকম যদি সিজদায় গিয়ে মনে হয়, তাহলে আপনি এরকম শেষ বৈঠকে শুধু তাশাহুদ পাঠ করে ডানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বামে সালাম না ফিরিয়ে আবার সিজদাতে চলে যাবেন। এটাকে বলা হয় শাহু সিজদা। দিলেই আপনার নামাজটি হয়ে যাবে। প্রিয় মহিলা মা বোনেরা, নামাজের এই বিষয়গুলো মাসাইলগুলো জানা অনেক প্রয়োজন। না জেনে নামাজ আদায় করলে সে নামাজ গ্রহণযোগ্য হবে না। কি জন্য? দ্বীনি এলেম শিক্ষা করা, নামাজ পড়ার জন্য, নিজের চলার জন্য যতটি এলেম শিক্ষা করা প্রত্যেক নারী পুরুষের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। আপনি জানেন না এই কথা বললে হবে না, শেখার চেষ্টা করতে হবে। এজন্য মনোযোগ দিয়ে শুনুন। আরও একটি ভুল আছে, এই ভুলটি আমি আপনাদেরকে বলে দেব। প্রিয় মহিলা মা বোনেরা, তাহলে আমরা জানলাম রুকু হতে সোজা হয়ে আমাদের দাঁড়াতে হবে। তারপর আল্লাহু আকবার বলে আমরা সিজদাতে চলে যাব। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ 3 বার পাঠ করব স্পষ্টভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এভাবে। তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসব। এখানে একটি ভুল করেন, মনে করেন তারাবি নামাজ 20 রাকাত পড়তে হবে, অনেকগুলো নামাজ, তাই আমি তাড়াহুড়া করে পড়ি, তাড়াতাড়ি পড়ে নেই। এজন্য প্রথম সিজদা দিয়ে সোজা হয়ে বসা হলো ওয়াজিব। এখানে যদি প্রথম সিজদা দিয়ে সোজা হয়ে না বসে আপনি দ্বিতীয় সিজদাতে চলে যান, আপনার ওয়াজিব ছুটে গেল, নামাজটি হবে না। এজন্য সাবধান হয়ে যান, কখনো ওই ভুলগুলো করবেন না। আপনি কল্পনাও করতে পারতেছেন না, আপনি নামাজ পড়তেছেন ঠিক, কিন্তু আপনার নামাজে এগুলো ভুল হতেছে। এজন্য জানতে হবে, প্রথম সিজদা দিয়ে সোজা হয়ে বসবেন, বসে তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে চলে যাবেন। আবার সিজদা তাসবিহ পাঠ করবেন। সিজদা তাসবিহ শেষে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহ, তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করে আবার আমিন বিসমিল্লাহ পাঠ করে অন্য একটি সূরা পড়বেন, যা পারেন। তারাবি নামাজে যে কোনো সূরা, কুরআন শরীফের যে কোনো আয়াত দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, এটা মনে রাখবেন। এভাবে
আপনি আবার রুকু সিজদা সব কিছু সুন্দরভাবে কমপ্লিট করে আপনি শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায় মাসুরা পরে ডানে বামে সালামের মাধ্যমে আপনি 2 রাকাত তারাবি নামাজ শেষ করবেন। এই সেম নিয়মে 2 রাকাত করে 20 রাকাত পূর্ণ করে তারাবি নামাজ পড়বেন। আর নামাজে এই ভুলগুলো কখনোই করবেন না। মনে মনে পাঠ করা, তাড়াহুড়া করা, রুকু হতে সোজা হয়ে না দাঁড়ানো, প্রথম সিজদা দিয়ে সোজা হয়ে না বসা, এই ভুলগুলো কখনোই করবেন না। তাহলে আপনার নামাজটি সহি শুদ্ধ হবে ইনশাআল্লাহ। এখন কথা হলো 4 রাকাত পর পর একটি দোয়া আছে। আপনি যদি এই দোয়াটি না জানেন তাহলে কি করবেন? আমরা 4 রাকাত পর পর এই দোয়াটি পড়ি, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি পড়ে থাকি। প্রথমে জানতে হবে এ দোয়াটি পড়া কি। এ দোয়াটি পড়া মুস্তাহাব। এ দোয়াটি যদি 4 রাকাত পরপর আপনি না পড়েন তাহলে আপনার নামাজটি হবে। এই নামাজ শুদ্ধ হওয়ার জন্য এই দোয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এ দোয়া পড়লেও আপনার নামাজ হবে, না পড়লেও হবে। এ দোয়ার সঙ্গে ভালো করে মনে রাখবেন তারাবি নামাজের কোনো সম্পর্ক নেই। এটা হলো মুস্তাহাব আমল। আপনি চাইলে এখানে সুবহানাল্লাহ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন। আর যদি দোয়াটি শিখতে চান তাহলে শিখে নেবেন, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। এখন কথা হলো আমরা তারাবির নামাজ শেষে মোনাজাত ধরে পাঠ করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই মোনাজাতের দোয়াটি আমরা পাঠ করি। আপনি মোনাজাতের দোয়াটি পারেন না, আপনাকে প্রথমে জানতে হবে মোনাজাতের দোয়াটি পড়া কি। এটা মুস্তাহাব আমল। তারাবি নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এই মোনাজাতের কোনো সম্পর্ক নেই। আপনি 2 হাত তুলে নিজের ভাষায় আপনার ইচ্ছা মতো যা পারেন, যেভাবে পারেন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তাহলে আপনার তারাবি নামাজটি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, নামাজের মাসলা মাসাইলগুলো কিন্তু আপনাদের জানতে হবে, তাহলে আপনার জন্য নামাজ পড়া, ইবাদত করা খুব সহজ হয়ে যাবে। আপনি জানেন না দেখি আপনার কাছে অনেক কঠিন মনে হয়। ইসলাম কঠিন নয়, আল্লাহ তাআলা আমাদের উপর চাপিয়ে দেয় না, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। না জানি দেখি আমাদের কাছে কঠিন মনে হয়। এজন্য অবশ্যই জেনে সহি শুদ্ধভাবে সঠিক নিয়মে আমল করতে হবে, নামাজ পড়তে হবে, তাহলে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তারাবি নামাজ সহ রমজানের রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আজগার সকল ইবাদতগুলো আল্লাহ তাআলা বেশি বেশি করার তৌফিক দান করুন এবং পবিত্র মাহে রমজানের ওসিলায় আমাদের প্রত্যেকে তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিন, মাফ করে দিন। প্রিয় দর্শক শ্রোতা, সকলে বলি আমিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু হলো শিখতে পারেন, আপনার উপকৃত হতে পারেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, এই বিষয়গুলো জানতে পারে আর সহি শুদ্ধভাবে আমল করতে পারে।